অনেকেই আছি আমরা ব্রয়লার মুরগির গোশত আমরা পছন্দ করি না। ব্রয়লার মুরগির গোশতের মধ্যে আলু দিলে আমরা খেতে পারি না। মাঝে মধ্যে আলু দিলে কিন্তু একদম স্বাদটা বাজে হয়ে যায়। ছোট বাচ্চারাও খেতে পারে না। তাই আমি আপনাদেরকে দেখাবো এত মজার হবে এই তরকারিটা রান্না করলে। আলু ছাড়াও আপনারা সুন্দরভাবে ব্রয়লার মুরগি রান্না করে নিতে পারবেন। তো এখানে আমি বুটগুলো সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, আর এটা কিন্তু বুটের ডাল নিয়েছি, এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এখানে কয়েকটা মুরগির গোস্ত নিয়েছি, আর এখানে সুন্দর করে আগে পেঁয়াজগুলো ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভেজে সুন্দর করে তারপর আমি আদা বাটা, রসুন বাটা যা আমি ব্যবহার করি সবগুলো মশলা এখানে আমি দিব। দিয়ে তারপর সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আমি এগুলো দিয়ে দিব। আর ব্রয়লার মুরগি আসলেও আলু দিলে কিন্তু বাজে লাগে মাঝে মধ্যে, কিন্তু ছোট ছোট বাচ্চারা আলু খেতে চায়, আলু না দিলে হয় না। কিন্তু ব্রয়লার মুরগির মধ্যে কিন্তু আলু দিলে মানে একদম বেস্বাদ হয়। এমনিতে ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করে না, কিন্তু ভালোভাবে রান্না করলে আমার মনে হয় যে সব কিছুই খেতে পারফেক্ট স্বাদ হয় আর কি, যাকে বলে। তো সুন্দর করে কষিয়ে মশলাটা তারপর আমি এগুলো দিয়ে দিব। আর অবশ্যই ডালগুলো কিন্তু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিলে আপনার সিদ্ধ তাড়াতাড়ি হবে, আপনার এটা নরম হবে। তো আমি সুন্দর করে এগুলো একটু তেলটা পরিমাণ একটু বেশি দিছি, কারণ আমি এই মশলার মধ্যেই গোস্ত আর বুট ডাল যেটা ওটা আমি সুন্দর করে ভেজে নিব এই মশলার মধ্যেই। এটা এক্সট্রা ভাজার কাজ মানে বেছে নিছি আর কি, বাছিয়ে নিছি, একদম একবারে ভেজে নিছি যাকে বলে। তো সুন্দর করে উল্টা পাল্টা করে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এগুলো আমি কতক্ষণ ধরে এটা ভেজে নিব, যাতে এটার মধ্যে জলের কোনো গন্ধ না থাকে, আগলা একটা গন্ধ যে ওটা না থাকে। যাই হোক, ভালোভাবে রান্না করলে ব্রয়লারের কোনো গন্ধ থাকে না, এটা আমি জানি। তারপরও মাঝে মধ্যে আমাদের কিন্তু মনে হয় যে একটা অন্যরকমভাবে খাই, এজন্য। তো দেখেন আমারটা কিন্তু প্রায় সুন্দরভাবে ভাজা হয়েছে। আর সব জিনিসই আমার মনে হয় যে অল্প অল্প রান্না করলে ভালো লাগে, বেশি রান্না করলে ভালো লাগে না। তো এই রান্নাটা আমার কাছে বেশিরভাগ ভালো লাগে রুটি দিয়ে। তো যাই হোক, পরে বলি আর কি। তো এখানে সুন্দর করে আমি পানি দিয়ে দিছি আমার পরিমাণ মতো, যেহেতু এটা একদম ভুনা হবে। তো পানিটা কিন্তু আপনারা ভাবেন যে পানিটা বেশি দিতে হবে, কখনোই না। কারণ এই বুটের ডালটা যদি ভালো ডাল হয় তাহলে একটু সময় নেবে না, বেশি হলে আধা ঘন্টা 20 মিনিট সময় নেবে। তো সুন্দর করে পানি দিয়ে এটা পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে জাল দিয়ে একদম আপনার পরিমাণ মতো শুকিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে।